যে 1 টাকার কাবিনে বিয়ে হয়ে যাচ্ছে। এটা আমার কাছে খুবই ফালতু লাগে সত্যি কথা। তারা হয়তো ওই 1 টাকা দেওয়াই অ্যাফোর্ড করতে পারে দেখেই হয়তো খুশি হচ্ছে। ঝুম বৃষ্টিতে আপনি ছাতা নিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছেন, ওই সময় দেখলেন ফুড আপে এবং পুচির ফ্যামিলির পুচির মাকে। তো ওই সময় আপনি আপনার ছাতা নিচে কাকে জায়গা দেবেন? ওনাদের কাছে ছাতা নাই। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনার ছোটবেলার ছবিগুলো আমরা দেখেছি, সেই ছোটবেলার ছবিগুলোতে আমরা দেখলাম যে আপনার বয় কাট, টম্বয় কাট, বাটি কাট, ছোট ছোট বাটি কাট, তারপর হচ্ছে গিয়ে টি শার্ট পরে থাকতেন। হ্যাঁ। তো এটা কি নিজ ইচ্ছায় পড়তেন নাকি আন্টি আপনাকে পড়াতো? হ্যাঁ, ছোটবেলা থেকে আসলে এটা আম্মুরই ইচ্ছা ছিল। মানে আসলে আমি ছোটবেলা থেকে একটু বোকা বোকা টাইপের ছিলাম, তো আম্মু আমাকে যেভাবেই সাজিয়ে রাখতো আমি ওইভাবেই থাকতাম। তো এটা শুধু ছোটবেলায় না, আমি কিন্তু একদম আমার এসএসসি পর্যন্তই মানে দেখা গিয়েছে যে আমি খুব সিম্পল একদম ছোট বাচ্চাদের মতোই আমার চলাফেরা। মানে ওই যে বলে না, আম্মুর খুব ইচ্ছা ছিল যে আমার মেয়েটা যেন মানে বয়সের তুলনায় বেশি পাকনা না হয়ে যায়, এরকম একটা কাজ করতো আম্মুর মধ্যে। এখনকার যেমন অনেক সময় দেখা যায় ছোট ছোট বাচ্চারা বাট খুবই পাকনা টাইপের। কিন্তু আপনি ছোটবেলায় বোকা বোকা ছিলেন, এই কথাটা কেন যেন আমি মানতেই পারছি। আচ্ছা, দুষ্ট দুষ্ট লাগে দেখতে। আসলে এটা বলে কি, আমি বোকাও ছিলাম না, নিমকা ছিলাম। নিমকা পাজি থাকে না কিছু, মানে চুপ করে দুষ্টামি করে, চুপ করে একটা গোপনে একটা করে ফেলছে, এরকম টাইপের ছিলাম আসলে। নিমকা। আম্মুর ভয় পারতাম না আর কি। আচ্ছা আপু, আমরা এখন একটা সিচুয়েশন বেসড কোয়েশ্চেন করবো। যে ধরেন ঝুম বৃষ্টিতে আপনি ছাতা নিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছেন, ওই সময় দেখলেন ফুড আপে এবং পুচির ফ্যামিলির পুচির মাকে। তো ওই সময় আপনি আপনার ছাতা নিচে কাকে জায়গা দেবেন? ওনাদের কাছে ছাতা নাই, এরকম অবস্থা। আচ্ছা, আমি আমার নিজের ছাতাও ছেড়ে দিব, ভিজি না বৃষ্টিতে, সমস্যা কি? ওইটাই তো মজা। কাকে দিবেন? ওরা শেয়ার করে নিবে, আমি বৃষ্টিতে ভিজবো। কাউকে মনে দুঃখ দেবেন না, তাই না। রিসেন্টলি দেখলাম যে কেউ 1 টাকা মানে বিয়ে করেছে, 1 টাকা কাবিনে সে বিয়ে করেছে। আচ্ছা। তো এরকম যখন ভিডিওগুলো পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেগুলো দেখে আবার ছেলেরা খুব খুশি হয়ে যাচ্ছে, শেয়ার দিচ্ছে। তো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, ওয়েল এস্টাবলিশড কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, তো এই পলিসিগুলোকে আপনি কিভাবে দেখেন? আমি আসলে কাবিন টাবিন নিয়ে তো বুঝি না, বাট এতটুকু বুঝি যে যারা খুশি হচ্ছে তারা হয়তো ওই 1 টাকা দেওয়াই অ্যাফোর্ড করতে পারে দেখেই হয়তো খুশি হচ্ছে, যে হয়তো বেশি টাকা দিতে পারবে না। আর আমি এটা শুনেছি যে কাবিনটা হচ্ছে যে নাকি ছেলে থাকে, তার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী সে ওইভাবে নির্ধারণ করবে অ্যামাউন্টটা। তো আমার মতে প্রত্যেকটা বিয়েতেই আসলে ওইভাবেই সেট করা উচিত, কাবিননামা বা কাবিনের যে অ্যামাউন্টটা ওইভাবেই করা উচিত। অনেক সময় দেখা যায় যে ছেলের উপরে খুব প্রেশার দিয়ে দেওয়া হয় যে কাবিন 10 লাখ 20 লাখ দিতে হবে, বাট ছেলে অ্যাফোর্ড করতে পারবে কি না সেই দিকটা আসলে দেখা হয় না। এটা অনেক ক্ষেত্রেই হয়, অনেক জায়গায় দেখেছিও আমি। তো এটা আসলে খুব অন্যায় একটা মানুষের উপরে এরকম চাপিয়ে দেওয়া। আবার অ্যাট দ্য সেম টাইম ওই যে 1 টাকায় একটা মেয়ে বিয়ে করে ফেললো, এটাও আবার ঠিক না। কারণ বিয়েটা তো আসলে কোনো ছেলে খেলা না, এটা একটা নতুন জীবন দুইটা মানুষের। তো এখানে চলতে হলে অনেক কিছুরই প্রয়োজন আছে। এটা 1 টাকার কাবিনটা আসলে কি বোঝাচ্ছে, একটা মেয়ের ফাইন্যান্সিয়াল যে সিকিউরিটিটা, এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার বিয়ের পর, যে সে তার হাজব্যান্ডের কাছে থাকবে। আর আমাদের দেশে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এখনকার মেয়েরা যতই স্ট্যাবলিশড হোক, যে তারপরও বলে যে হাজব্যান্ডেরই দায়িত্ব, মেইন দায়িত্বটা, যে মেয়েটাকে কিভাবে রাখছে, তার ছেলে মেয়েকে সে কিভাবে বড় করবে, তার সংসারটাকে সে কিভাবে চালাবে। যদিও মেয়েরাও এখন কন্ট্রিবিউট করছে সংসারে, এটা একটা ভালো দিক, বাট আমি বলবো যে দুই দিক থেকেই, দুইটা ছেলেরও মেয়েরও ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি বা স্টেবিলিটিটা খুব ইম্পর্টেন্ট। তো এই 1 টাকার কাবিন, এটা না আমার কাছে মনে হয় যে এটা আসলে ওই যে ট্রেন্ড তৈরি করার জন্যই করা, যে 1 টাকার কাবিনে বিয়ে হয়ে যাচ্ছে। এটা আমার কাছে খুবই ফালতু লাগে সত্যি কথা। মানে বাস্তব লাইফটা তো এরকম না, এত সিনেমার মতো না, ঠিক না? মানে একটু প্র্যাকটিক্যাল হওয়া উচিত আমাদের সবার। ওই সোশ্যাল মিডিয়াতে দেখলাম কেউ একজন 1 টাকা 10 টাকায় করে ফেললো, এটা দেখে বাস্তব জীবনেও একটা ফ্যামিলি তার মেয়েকে 1 টাকায় দিয়ে দিল, এমনটা না হয় বেটার।